আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। আরবি 12 মাসের প্রথম মাস মুহররম। মুহররম অর্থ সম্মানিত। হাদিস শরীফে শুধুমাত্র মুহররমকেই শাহরুল্লাহ তথা আল্লাহর মাস আখ্যা দেওয়া হয়েছে। কুরআন মজিদে যে 4টি মাসকে বিশেষভাবে সম্মানিত বলা হয়েছে তার মধ্যে মুহররম অন্যতম। মুহররম মাসের গুরুত্ব ও ফজিলত 10 মুহররম অর্থাৎ আশুরার মাধ্যমে অনেক বৃদ্ধি পেয়েছে। আশুরা বা 10 মুহররম বছরের সবগুলো দিনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বরকতময় দিন আশুরা বা 10 মুহররম। এই দিনে আল্লাহ তাআলা তার কুদরত প্রকাশ করেছেন, বনী ইসরাইলকে ফেরাউন সম্প্রদায়ের হাত থেকে মুক্তি দিয়েছেন, ফেরাউন ও তার অনুসারীদেরকে পানিতে ডুবে মেরেছেন। এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। খুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে গুরুত্বের সাথে রোজা রাখতেন। এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, যদি কেউ এই দিনে রোজা রাখে আল্লাহ তাআলা তার 1 বছরের সগীরা গুনাহ মাফ করেন এবং এই দিনে বিশেষভাবে তওবা কবুল করেন। ফলে তওবার কারণে কবিরা গুনাহকারীর কবিরা গুনাহ মাফ হয়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজা সম্পর্কে ইরশাদ করেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহ। আমি আশাবাদী যে আশুরার রোজার ওসিলায় আল্লাহ তাআলা 1 বছরের সগীরা গুনাহ মাফ করবেন। আমরা কি শুধু 10 তারিখে রোজা রাখবো? যেহেতু এই দিন ইহুদি খ্রিস্টানরা রোজা রাখে, সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 2টি রোজা রাখার নির্দেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুমু আশুরা ওয়া খারিফু ফীহি আল-ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাথে সাদৃশ্য অবলম্বন করো না। তোমরা তার পূর্বে কিংবা পরে আরো একদিন রোজা রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে আশুরার রোজা রাখার এবং তওবা ইস্তিগফারের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।